এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো তোমাদেরকে জমিনে আমি এমনি এমনি সৃষ্টি করেছি? তোমাদেরকে আমি অনর্থক ভাবে সৃষ্টি করেছি। তোমাদেরকে জমিনে আমি অনর্থক সৃষ্টি করি নাই, এমনি এমনি সৃষ্টি করি নাই। তোমাদের সবাইকে আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। একজন মানুষ জিনা করে, একজন মানুষ ব্যভিচার করে, একজন মানুষ অন্যায় করে, মানুষ মানুষের প্রতি জুলুম করে, ভাই বোনের হককে নষ্ট করে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইকে সাথে সাথে পাকড়াও করেন না, কারণ আল্লাহ বলেন রহমান। আল্লাহ কি? এজন্য গুনাহগারদেরকে কি সুন্দর করে আল্লাহ পাক বলতেছেন, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার জিনাকাররা, ও দুনিয়ার ছিনতাইকারীরা, ও দুনিয়ার চাঁদাবাজরা, ও দুনিয়ার লুটতরাজরা, তোমরা কি চাও না আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেন? আর তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করে নিজেদের জীবনটাকে একদম সংশোধন করে ফেলো। ও পর্দার অন্তরের অবস্থান তো আমার মা ও বোনেরা, আপনি কি চান না আপনার জীবনটা আজকে থেকে সুন্দর হয়ে যাক? আজকে থেকে আপনি পর্দানিশীল হয়ে যান। আজকে থেকে আপনার জীবনটা মা ফাতেমার মতো হয়ে যাক। আজকে থেকে আপনার জীবনটা মা আয়েশার মতো হয়ে যাক। এজন্য আমার বন্ধুগণ, দুনিয়ার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার সত্ত্বেও আমাদেরকে রিজিক দেন, গুনাহ করার সত্ত্বেও আমার কাপড়ের ব্যবস্থা করেন, আমার অন্নের ব্যবস্থা করেন, আমার বস্ত্রের ব্যবস্থা করেন, কারণ আল্লাহ পাক হলেন আমাদের প্রতি রহমান। আল্লাহ পাক কি? আল্লাহ পাক আমাদের প্রতি দেন। অনেক মানুষ গুনাহ করতে করতে এমন গুনাহ করে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, আর তার মধ্যে হতাশা চলে এসেছে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, আপনার হতাশাগ্রস্ত বান্দাদেরকে জানিয়ে দেন, আপনার হতাশাগ্রস্ত বান্দাদেরকে বলে দেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমার ওই সমস্ত বান্দা যারা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গিয়েছে, ওই বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন দয়ার সাগর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম দয়ার সাগর। আনাল গফুর, আমি বান্দার গুনাহকে মাফ করে দেব। ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, বান্দা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারে, অনুশোচিত হতে পারে, আল্লাহ পাক সাথে সাথে তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দয়ার সাগর, আমি তোমাকে রহমতের হাতছানি দিয়ে তোমাকে বেষ্টন করে নিব। আল্লাহ পাক কেমন দয়ার সাগর লক্ষ্য করেন। একজন মানুষ সারা জীবন একটি সেজদাও আল্লাহকে দেয় নাই, এক ওয়াক্ত নামাজও সে পড়ে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আল্লাহকে একদিনও ডাকে নাই। সারা জীবন শুধু ডাকছে ইয়া সালাম, ইয়া সালাম, হে মূর্তি, হে মূর্তি। সারা জীবন গাছের ইবাদত করেছে, সারা জীবন সূর্যের পূজা করেছে, তারকা পূজা করেছে, গাছের পূজা করেছে, একদিনও আল্লাহ পাককে ডাকে নাই, একদিনও আল্লাহ পাকের ইবাদত করে নাই। ওই বান্দাটাই বয়োবৃদ্ধ হওয়ার পরে, 70 বছর বয়স পার হওয়ার পরে, ওই বান্দার বয়স যখন 80 বছর হয়ে গেল, ভুলে তার জবান থেকে একবার বের হয়ে গেছে ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সামাদ। সাথে সাথে আল্লাহ পাক বলেন, লাব্বাইকা ইয়া আবদি। হে বান্দা, তুমি কি চাও বলো আজকে? বান্দা, তুমি আমার কাছে কি চাও বলো? আমার বন্ধুগণ লক্ষ্য করেন, সারা জীবন মূর্তির পূজা করেছে, একবার শুধু আল্লাহকে ডাকছে ইয়া সামাদ। আল্লাহ পাকের কুদরতি অন্তর নরম হয়ে গেছে, আল্লাহ পাকের রহমতের মধ্যে জোশ চলে আসছে। আল্লাহ পাক সাথে সাথে বলেন, বান্দা তুমি আমার কাছে কি চাও একটু বলো, আমি তোমার সমস্ত আশাকে পুরা করে দিব। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, একজন মানুষ 80 বছর বয়স পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান আনে নাই, একদিনও আল্লাহ পাককে ডাকে নাই, ওই মানুষটাই যদি জীবনের শেষ বয়সে আল্লাহর প্রতি ঈমান আনতে পারে অন্তর দিয়ে, আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে মেসেজ দিয়েছেন, হে নবী, উম্মতকে জানিয়ে দেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। একজন মানুষ যখন ইসলামের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, একজন মানুষ যখন মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সে যে গুনাহগারী হোক না কেন,
আল্লাহ পাক হলেন দয়ার সাগর, আল্লাহ পাক হলেন রহমান, আল্লাহ পাক হলেন রহিম। আল্লাহ পাকের চাইতে দয়ালু কেউ নাই। এজন্য আজকে আল্লাহর কাছে তওবা করেন। আর কত নামাজ ছাড়বেন? আল্লাহর কত সুন্দর করে বললে আপনি আল্লাহর কাছে তওবা করবেন? বলেন, আল্লাহর কত সুন্দর করে বললে আপনি মসজিদে আসবেন? আল্লাহর কত সুন্দর করে বললে আপনি হারাম ইনকাম ছাড়বেন? আল্লাহর কত সুন্দর করে বললে আপনি হারাম জিনিস ভক্ষণ করা ছাড়বেন? আল্লাহর কত সুন্দর করে বললে আপনার বিবিকে পর্দায় রাখবেন, মা বোনদেরকে পর্দায় রাখবেন, আপনার বোনের হক দিবেন। আজকে তওবা করেন আল্লাহর কাছে, আজকে আল্লাহর সামনে অনুতপ্ত হন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ আপনার গুনাহকে মাফ করার জন্য এখনো তৈয়ার, এখনো তওবার দরজা আল্লাহ পাক খোলা রেখেছেন। কিন্তু কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে কাঁদবো, আমি আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু আমার দোয়াটা আর কবুল হবে না, আমার দোয়াটা আর আল্লাহর কাছে গৃহীত হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, সকলের কাছে আকুল আবেদন, আজকে থেকে আল্লাহর কাছে তওবা করে নিজের জীবনটাকে শুধরিয়ে ফেলেন, নিজের জীবনটাকে সাজিয়ে ফেলুন, নিজের জীবনটাকে কোরআন এবং হাদিসের রঙে রাঙায়িত করবো তো ইনশাআল্লাহ। তৈরি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করার জন্য তৈরি, আমাকে মাফ করার জন্য আল্লাহ পাক রহমতের হাতছানি দিয়ে কি সুন্দর করে ডাকছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুলুমের পরে, জুলুম শব্দের এক নাম্বার ব্যাখ্যা হলো শিরকের পরে, দুই নাম্বার ব্যাখ্যা হলো গুনাহের পরে, গুনাহের পরে শিরকের পরে যারা তওবা করবে, নিজের জীবনকে সংশোধন করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নেবেন। কারণ আল্লাহ পাক হলেন ক্ষমাশীল, আল্লাহ পাক হলেন দয়ালু। আল্লাহ পাক সেই কথাই শেষে বলছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয়ই আল্লাহ সকলের প্রতি দয়ালু। এজন্য আল্লাহর কাছে ফিরে আসেন, আজকেই তওবা করেন, আজকে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম হলো হামজা ইবনে মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনকে শহীদ করেছে ওয়াহশী ইবনে হারব নামে এক ব্যক্তি, যিনি তখনও মুসলমান হন নাই, যিনি তখনও ইসলামের বন্ধনে আবদ্ধ হন নাই। আল্লাহ পাক কেমন দয়ার সাগর, এটা বোঝানোর জন্য সাহাবায়ে কেরামের জীবনী থেকে শুধু একটা ঘটনা আপনাদেরকে বলতেছি। হযরতে ওয়াহশী ইবনে হারব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতনামা পাঠালেন ওয়াহশী ইবনে হারবের কাছে। ওয়াহশী ইবনে হারবের কাছে যখন আল্লাহ রাসূল দাওয়াত পাঠালেন, ওয়াহশী ইবনে হারব ওই দূতের কাছে সংবাদ পাঠাচ্ছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিই না বলেন যে ব্যক্তি জিনা করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মদ পান করে, আল্লাহ পাক তাকে দ্বিগুণ শাস্তি দিবেন, আপনি আমাকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন। ওয়াহশী ইবনে হারবের মধ্যে যেন এক ধরনের হতাশা, যে আপনি তো বলেন ইয়া রাসূলুল্লাহ এই গুনাহগুলো করলে আল্লাহ দ্বিগুণ শাস্তি দিবেন, তাহলে আমার গুনাহের মাফ কিভাবে হতে পারে, তাহলে আমার মাফ কিভাবে হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা তিনটা কাজ করবে, কয়টা কাজ বলেন? যে বান্দা তিনটা কাজ করবে, এক নাম্বার হলো তওবা করবে, দুই নাম্বার হলো ঈমান আনবে, আর তিন নাম্বার হলো নেক আমল করবে। কয়টা আমল? এক নাম্বার হলো তওবা, দুই নাম্বার হলো ঈমান, তিন নাম্বার হলো নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা এই তিনটা গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু গুনাহটাকে আল্লাহ পাক মাফ করে ক্ষান্ত হবেন না, গুনাহের যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা ওই জায়গাটাকে পূরণ করে দিবেন। ওয়াহশী ইবনে হারব বলছে, তওবা, ঈমান, নেক আমল, এত কঠিন কঠিন তিনটা শর্ত মনে হয় আমার পক্ষে পূরণ করা সম্ভব না। আল্লাহ পাক তো দয়ার সাগর, সবকিছু শুনতেছেন কিনা বলেন? শুনতেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কিরকম দয়ালু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আরেকটি আয়াত নাযিল করে দিলেন, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশী ইবনে হারবকে রহমতের হাতছানি দিয়ে ডাকছেন।
আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ maaf করেন না। শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ পাক চাইলে maaf করে দিবেন। আল্লাহ পাক maaf করে দিবেন, কারণ আল্লাহ পাক হলেন ক্ষমাশীল, আল্লাহ পাক হলেন দয়ালু। ওয়াসিব ইবনে হার বলছেন, বিষয়টা কেমন হলো? আমি ক্ষমাপ্রাপ্ত হব কি হব না, এটা তো আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে গেল। দেখছেন কিরকম হতাশা। ওয়াসিব ইবনে হার বলতেছে কি, যে আমি ক্ষমাপ্রাপ্ত হব নাকি হব না, এটা তো আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহ পাক বলছেন, যার ব্যাপারে আল্লাহ ইচ্ছা করবেন, আল্লাহর ইচ্ছা আমার ব্যাপারে হতেও পারে, আমার ব্যাপারে নাও হতে পারে। ওয়াসিব ইবনে হারবের ভিতরে এখনো হতাশা কাজ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রহমতের হাতছানি দিয়ে ডাকছেন। আল্লাহ পাক তো দয়ার সাগর, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের হাতছানি দিয়ে বান্দাকে এখনো ডাকছেন। আল্লাহ নবীকে এবার আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, হে আমার ওই সমস্ত বান্দা যারা গুনাহের কারণে নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ পাক কি সুন্দর করে ডাকছেন, তোমরা আল্লাহর রহমত থেকে আর নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে আর নিরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তুমি কি মনে করছো, শুধু হত্যা নয়, শুধু জিনা নয়, যত গুনাহ তুমি জিন্দেগিতে করেছো, তুমি যদি তওবা করতে পারো আল্লাহ সকল গুনাহ তোমাকে maaf করে দিবেন। ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ দয়ালু। ওয়াসিব ইবনে হারবের ভিতরে এবার হাসি ফুটে গিয়েছে। ওয়াসিব ইবনে হার বলে, হ্যাঁ এবার হতে পারে। ওয়াসিব ইবনে হার সাথে সাথে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজন মানুষ যিনি জাহান্নামের অতল গহনে নিক্ষিপ্ত ছিলেন, যিনি ডাস্টবিনের ময়লার ভিতরে পড়েছিলেন, ওই মানুষটাকে আল্লাহ পাক রহমতের হাতছানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাসিন্দা বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ার সাগর আল্লাহ পাক। এজন্য আসেন আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ পাক তো দয়ার সাগর, কি সুন্দর রহমতের হাতছানি দিয়ে, দয়ার হাতছানি দিয়ে আল্লাহ পাক আমাকে ডাকছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বা'দিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা জীবন যারা গুনাহ করেছে, গুনাহের সাথে যাদের সম্পর্ক ছিল, গুনাহের সাথে সারা জীবন যাদের জীবন অতিবাহিত হতো, ওই মানুষগুলো যদি তওবা করতে পারে, আল্লাহর কাছে ফিরে আসতে পারে, আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহগুলো maaf করে দিবে। তওবা করেন আল্লাহ পাকের কাছে। তওবার জন্য তিনটি জিনিস শর্ত। কয়টি জিনিস শর্ত বলেন? এক নম্বর শর্ত হলো অতীতের সমস্ত গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হতে হবে। দুই নাম্বার হলো ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। এক নাম্বার অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, দুই নাম্বার হলো ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। এমন না যে আজকে তওবা করলাম আর মদ খাবো না, আরে কালকে তো আবার খাবো, কালকে খাই আবার তওবা করবো, এটার নাম তওবা না। ভবিষ্যতে মদ খাওয়া যেন আমার দ্বারা আর কোনোদিন না হয়, এটাকে বলা হয় তওবা। আল আজমু বিল জাজমি, যেটাকে আরবিতে বলা হয়। একদম দৃঢ় সংকল্প, একদম দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে আমি আর গুনাহ করব না। আমার বন্ধুগণ, এক নম্বর শর্ত অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, দুই নম্বর শর্ত হলো ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, তিন নম্বর শর্ত হলো
আমার দ্বারা যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে সেটাকে আদায় করা। যেমন আমি যদি আমার বোনের হক নষ্ট করে থাকি, আমার বোনের হক আদায় করা। আমার ভাইয়ের থেকে যদিও এক বিগত পরিমাণ জমিও হক না কেন অন্যায়ভাবে নিয়ে থাকি, তার কাছে সেটা হস্তান্তর করা। আর 4 নাম্বার শর্ত হলো, আমার দ্বারা যদি আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হয়ে থাকে, যেমন আমি নামাজ পড়ি নাই, তাহলে নামাজ কাজা আদায় করা। যেমন আমি রোজা রাখি নাই, রোজার কাজা আদায় করা। যেমন আমার উপর হজ ফরজ ছিল, আমি বুঝতে পারি নাই, এখন আমার উপর যদি হজ ফরজ থাকে, হজ আদায় করা। বুঝতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, সকলের প্রতি দয়ালু। 3 নম্বর আয়াত হলো সূরাতুল ফাতিহা। এভাবে লম্বা আলোচনা করলে এক আয়াত নিয়ে মাসের পর মাস চলে যাবে। এজন্য কিছু যেন শুনতে পারেন, এই জন্য আলোচনাকে একটু সংক্ষিপ্ত করতেছি। 3 নম্বর আয়াত পড়েন আমার সাথে সকলে, মালিকি ইয়াউমিদ্দিন। পড়েন সকলে, মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন শব্দের অর্থ হলো যিনি প্রতিফল দিবসের মালিক। অর্থ কি বলেন? যিনি প্রতিফল দিবসের মালিক। প্রতিফল দিবস কোনটাকে বলা হয়? হাসরের মাঠকে বলা হয়। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় 2 বার ফুৎ দিবেন। কয়বার ফুৎকার দিবেন বলেন? 2 বার। প্রথমবার ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবার ইন্তেকাল হয়ে যাবে, সবাই মৃত্যুবরণ করবে। আবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার যখন ফুৎকার দিবেন, কবর থেকে মুর্দাগণ আবার জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে একত্র হইতে থাকবে। কিয়ামতের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সূরার মধ্যে আল্লাহ পাক বিস্তারিতভাবে করেছেন। আল্লাহ রাসূল বলেন, কারো যদি মনে চায় যে আমি কিয়ামতের দৃশ্যকে একদম সচক্ষে দেখব, যেন একদম কিয়ামতের ঘটনা আমার সামনে ঘটছে, সে যেন ইদাস শামসু কুবিরত এই সূরাটি তেলাওয়াত করে, সে যেন ইদাস সামাউ ফাতারাত এই সূরা তেলাওয়াত করে, সে যেন ইদাস সামাউ শাক্কাত এই সূরাগুলো পড়ে। কারণ এই সূরাগুলোর মধ্যে কিয়ামতের আলোচনা আছে। কিসের আলোচনা আছে? কিয়ামত সংঘটিত হবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম একবার ফুৎকার দিবেন। এই ফুৎকারকে কোরআনের ভাষায় বলা হয় রাজিফা। কি বলা হয়? রাজিফা। আর দ্বিতীয়বার আবার ফুৎকার দিবেন, দ্বিতীয় ফুৎকারকে কোরআনের ভাষায় বলা হয় রাদিফা। কি বলা হয়? রাদিফা। প্রথমবার একবার ফুৎকার দিবেন, দ্বিতীয়বার আবার ফুৎকার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতের মধ্যে সেই কথাই বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। কিয়ামতের আগে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবেন, সিংহার ফুৎকারের কারণে, ফুৎকারের আওয়াজের কারণে সারা দুনিয়ার সমস্ত মাখলুক ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এরপরে তাতবাউহার রাদিফা, এরপরে আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আলোচনা এক একটা সূরার মধ্যে বিস্তারিতভাবে করেছেন। আসেন আমরা সর্বপ্রথম তেলাওয়াত করি সূরা তাকবীর থেকে। কোন সূরা থেকে? সূরা তাকবীর, যেটাকে ইদাশ শামসু কুবিরাত বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ব্যাপারে বলতেছেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুবিরাত, যখন সূর্যকে বাজ করে ফেলা হবে। সূর্যকে বাজ করে ফেলা হবে মানে কি? বিখ্যাত তাবী হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীরে বলেন, সূর্যকে ভাঁজ করা হবে মানে কিয়ামতের দিন সূর্যের কোনো আলো থাকবে না, সূর্যের আলো জ্যোতি সব শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইদান নুজুমু কাদারাত, আসমান থেকে তারকারাজিগুলো খসে খসে পড়তে থাকবে। ওয়া ইদাল ইশারু উত্তিলাত, কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা এমন হবে, 10 মাসের গর্ভবতী উটনি, যেটা আরবের কাছে অনেক দামি বস্তু, ওই গর্ভবতী উটনিটিও তাদের কাছে পরিত্যক্ত বস্তু বলে বিবেচিত হবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থার মোকাবেলায় তাদের ওই উটনির কথা মনেই থাকবে না। আল্লাহ পাক সেই কথাই বলছেন, 10 মাসের গর্ভবতী উটনি সেটাও পরিত্যক্ত বলে বিবেচিত হবে। ওয়া ইদাল উহুশু হুশিরাত, এমন ভীত সন্ত্রস্ত অবস্থা হবে, সমস্ত বন্য পশুগুলো এক জায়গায় একত্র হয়ে যাবে।
ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আর সমুদ্রের মধ্যে উত্তাল শুরু হবে, সমুদ্রের মধ্যে তরঙ্গ শুরু হবে। সমুদ্রের মধ্যে উত্তাল শুরু হবে, এই কথার মানে কি? তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এই কথার দুইটা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আলোহীন করার পরে সূর্যকে আল্লাহ তাআলা আসমান থেকে সাগরের মধ্যে ফেলে দিবেন, তারকারাজিকে সাগরের মধ্যে ফেলে দিবেন, চন্দ্রকে সাগরের মধ্যে ফেলে দিবেন, ফলে সাগরের সমস্ত পানি আগুনে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই অবস্থাকে আমরা চাই নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পানিকে আগুন বানায় দিবে, এই হলো একটা ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হলো আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারিতে লিখেছেন, সমুদ্রের সমস্ত পানি শুকিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সমুদ্রের তলদেশে আল্লাহ পাক এক ধরনের অগ্নি প্রজ্বলিত করে দিবেন, আগুন জ্বলতে থাকবে। সমুদ্রের তলদেশে আগুন জ্বলতে থাকবে, এটা হলো সমুদ্রের মধ্যে উত্তাল তৈরি হওয়ার অর্থ। একটা হলো সমুদ্রের পানিটাই আগুনে পরিণত হয়ে যাবে, আরেকটা ব্যাখ্যা হলো সমুদ্রের পানি শুকিয়ে যাবে, শুকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের অতল গহরে এক ধরনের অগ্নিকে আল্লাহ পাক প্রজ্বলিত করে দিবেন। কুরআনের মধ্যে আল্লাহ পাক কিয়ামতের আলোচনা করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় বিচার দিবস নির্ধারিত। কিয়ামতের দিনটা কোন দিন হবে, এই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের মধ্যে আছে না নাই? আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে। কোন দিন কিয়ামত হবে সেই দিনটা নির্ধারিত, সময়টাও নির্ধারিত। কোন টাইমে হবে? আসরের পরে হবে, মাগরিবের পরে হবে, নাকি এশার পরে হবে, নাকি ফজরের পরে হবে, নাকি জোহরের পরে হবে? কোন টাইমে হবে কিয়ামতের সেই সময়টি নির্ধারিত। এরপরে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুৎকার মারা হবে আর মানুষ বিভিন্ন দলে দলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে জমায়েত হতে থাকবে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সেদিন আসমান বিদীর্ণ হওয়ার কারণে আসমানের দিকে তাকাইলে মনে হবে আসমানের জন্য বহু দরজা হয়ে গিয়েছে। আসমানের দিকে তাকাইলে মনে হবে খালি দরজার দরজা, অসংখ্য অগণিত দরজা বিশিষ্ট হয়ে যাবে আসমান। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া সুয়্য়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলো আপন জায়গা থেকে চলতে চলতে দূর থেকে দেখলে মনে হবে এক একটা পাহাড় যেন মরীচিকার মতো। আল্লাহু আকবার। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা এমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাক্কার মধ্যে বলতেছেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, সিংহায় যখন একটা ফুৎকার মারা হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এই পৃথিবীকে এবং দুনিয়ার ময়দানে যত বড় বড় পাহাড় আছে, শুধু বাংলাদেশের জাফলং এর পাহাড় নয়, ওই সীতাকুণ্ডের বড় বড় পাহাড় নয়, গোটা বিশ্বের মধ্যে যত বড় বড় পাহাড় আছে এবং পাহাড় এবং পৃথিবীকে একত্র করে একসাথে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। আল্লাহর কাছে অসম্ভব নাকি? আল্লাহর কাছে অসম্ভব? পাহাড়, দুনিয়ার যত বড় বড় পাহাড় আছে, পাহাড় এবং পৃথিবীকে একসাথে করে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে একবারে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন। এরপরে আল্লাহ পাক বলেন, ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিয়া, সেদিনটাই হলো কিয়ামত সংঘটিত হওয়ার দিন। যেদিন এই অবস্থা হয়ে যাবে তখন মনে করবে আজকেই হলো কিয়ামতের দিন। এরপরে কি হবে? আসমান ফেটে যাবে, পৃথিবী তার আপন অবস্থা হারিয়ে ফেলবে। আল্লাহ পাক বলেন এরপরে কি হবে শোনো, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন তামানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মুআল্লা হলো
সাত আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার উপরে। আসমান থাকবে না সেদিন, সেদিন আসমানও থাকবে না, আসমান বিধ্বস্ত হয়ে যাবে। ওই আরশ মহল্লাকে বহন করবে কে? আল্লাহ পাকের 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? ওয়াল মালাকু আলা আরজাইহা। আর কিয়ামতের ময়দানে সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান থাকবে। কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে কেউ রেহাই পাবে না, সবাই এই অবস্থার সম্মুখীন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসের মধ্যে জানাই দিয়েছেন কিয়ামতের অবস্থাটা কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাইফা আনআম, আমি কিভাবে সুখে স্বাচ্ছন্দ্যে ভোগ বিলাসিতার সাথে জীবন যাপন করতে পারি, অথচ ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা মুখের সাথে লাগিয়ে আছে, কখন আল্লাহ পাকের অর্ডার হবে, আদেশ হবে, সাথে সাথে সিংহায় ফুৎকার মারবে আর গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আমি কিভাবে আরাম আয়েশে থাকতে পারি? এজন্য মুহতারাম হাজিরিন, আমি তো বিলাসিতা করতে পারি, কিন্তু আমার বিলাসিতা তো এই পরিমাণ হইতে পারে না যে বিলাসিতার মধ্যে গুনাহ আছে। আমি সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারি, ইসলাম নিষেধ করে নাই, কিন্তু আমার সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনটা তো এমন হতে পারে না যে জীবনের মধ্যে হারাম সম্পৃক্ত হয়ে গেল, যে জীবনের মধ্যে হারাম ইনকাম প্রবেশ করলো, এমন কোনোদিনও হতে পারে না। এই জন্য কিয়ামতের ভয়াবহ দৃশ্য সম্পর্কে একটু আমাদের অবগত হওয়া দরকার। এই জন্য সূরা ইনফিতারের তর্জমা পড়েন, যারা বাংলা পড়তে পারেন, সূরা ইযা শামসু কুবিরাতের তর্জমা পড়েন, সূরা নাবার তর্জমা পড়েন, সূরা আল হাক্কার তর্জমা পড়েন, সূরা মাআরিজের তর্জমা পড়েন। আগামী সপ্তাহে আলোচনা হবে হাসরের মাঠ কেমন হবে, হাসরের ময়দান কেমন হবে, আল্লাহ পাক বিচার কেমন ভাবে করবেন, হাসরের মাঠে মানুষ কিভাবে উঠবে, কয় দলে উঠবে, আল্লাহ পাক কি প্রশ্ন করবেন, কিভাবে প্রতিদান দিবেন, সেই বিষয় নিয়ে আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।